তো গাইজ এখন কিন্তু আমাদেরকে আটকে রাখা হচ্ছে, তারপরে কিন্তু ছাড়া হবে। তখন কিন্তু আমরা কিন্তু তখন হচ্ছে এনিমিদের সাথে ফাইট করব। তো এখানে কিন্তু আমি আমার মুভমেন্ট আমার কিন্তু একদমই খারাপ হয়ে গেছে। তোমরা কিন্তু আমার মুভমেন্ট জানো না কতটা ভালো ছিল। তারপর এখান থেকে কিন্তু আমি গ্লোয়ালটা সেট করে নিলাম। আমার কাছে আছে কিন্তু আমি কিন্তু নিয়েছি ডেজার্ট এবং হচ্ছে এডাব্লিউএম। তো এডাব্লিউএম আর ডেজার্ট নিয়ে কিন্তু আমি যাচ্ছি। তো তো এখানে যাওয়ার পরে কিন্তু এই এনিমিদের মানে যেখান থেকে ছাড়া হয়েছিল ওখানে গেছি, ওখানে নাই। তো তারপর কিন্তু আমি এখানে পিছে তাকায় দেখি এনিমি, তখন কিন্তু আমি ওকে 262 একটা হেড দিয়ে দিছি। তারপর কিন্তু আমি ওকে ইমোট দেওয়া হইতেছি। তারপর কিন্তু আমি এটা রুমটা আবার গ্লোয়ালটা সেট করে নিলাম। তারপর কিন্তু আমি এখানে তাক করছি। আমি মনে করছি যে এই পাত দিয়ে বাড়ালে, এই পাত দিয়ে বাড়ালে ওকে হেডশট দিব, কিন্তু এ পাত দিয়ে যখন দেখা যাচ্ছে যে বাড়াবে কি যে বাড়াবে না, চাটা যাচ্ছে না। তারপর আমি এখানে একটা শট মারছি। তো এরপরে কিন্তু আমি দিক সাইডে তাকাই দেখি যে ও সাইডে। তো গাইজ আমি কি করবো কিছু বোঝা যাচ্ছিল না। তাই কিন্তু আমি তাই কিন্তু আমি ওকে ও আমাকে মেরে দিচ্ছে। তারপর কিন্তু 1 by 1 হয়ে গেছে। এবার কিন্তু নিয়েছি P90 এবং শটগান। তো আমি কিন্তু এপার দিয়ে ওকে ঘুষি দিয়া দেখা রিমোট দিয়েছি। তো এখানে কিন্তু শটগান আমার হাতে আছে, আমি P90 দিয়ে এপার দিয়ে মারবো মনে করছি, কিন্তু এই পালা চলে গেছে। তো এর জন্য কিন্তু শটগানটা হাতে নিয়ে আমি কিন্তু এপার দিয়ে উঠে যাচ্ছি। তো আমার কাছে কিন্তু আমি কিন্তু ওকে খুঁজতেছি কিন্তু পারতেছি না। তো আমি কিন্তু এখানে এইভাবে শটগান হাতে নিয়ে বেড়াতে বেড়াতে তারপরে কিন্তু হঠাৎ করে আমি লাল দাগ দেখতে পাচ্ছি ম্যাপেতে। তো কোথায় আছে সে বুঝতে পারিনি। তো তারপরে আমি এরপর দিয়ে আবার উঠে গেছি। তারপর দেখতে বুঝতে পারছি যে আসলে এখানে। তারপর কিন্তু আমি ওকে মাত্র তিনটা গুলি দিয়ে কিন্তু ওকে আমি খেয়াল করে দিছি। তো এখানে কিন্তু আমি আবারও আমার পছন্দের ইমোটটা দেখাইতেছি। তারপর কিন্তু ইমোট দেখানোর পর কিন্তু আমি দ্বিতীয় রাউন্ড আমার 2 by 1 হয়ে গেছে, আমার 2 or 1। তারপর কিন্তু আমি আবারও এখান থেকে শটগানটা হাতে আছে, আমি এখান থেকে আবারও আগের মতোই জায়গাতে উঠতেছিলাম। তারপর এখানে থেকে হুকুম ক্যারেক্টারের স্কিলটা নিয়ে নিয়ে আমি কিন্তু এপার দিয়ে যাচ্ছি। যেতে যেতে তখন আমি এই ফাঁক দিয়ে ঢুকে তারপর দেখা যাক কোন পথ দিয়ে কোথায় এনিমি থাকে। তো আমি কিন্তু এখানে আমার আগের জায়গায় যাইতেই দেখতেছি যে এখানে কিন্তু এনিমি। তো আমার কিন্তু মাত্র 25 SP থাকাকালীন কিন্তু ওকে আমি মেরে দিছি। তো তারপর কিন্তু আবার আমি ওকে ইমোট দেখাইছি। তারপরে কিন্তু 3 by 1 হয়ে গেছে। তারপরে কিন্তু এই রাউন্ডে আমি কি নিব ভাবতেছিলাম। তারপর কিন্তু আমি হচ্ছে MP5 এবং আরেক কি নিব ভাবছিলাম। তারপর কিন্তু ম্যাক্স 7 নিয়ে নিছি। তো MP5 নেওয়ার পরে কিন্তু আমি কিন্তু দৌড় ইয়া করতেছি। তারপরে কিন্তু আমি এখানে তারপরে হচ্ছে আমি কিন্তু গ্লোলটা সেট করে নিলাম। তারপর কিন্তু MP5 দিয়ে কিন্তু পিছে দেখতেছি নেমে আসে। তারপর ওকে আবার দেখার সাথে সাথে উধাও হয়ে গেল। তো এরপর দিয়ে কিন্তু নিচে নামছে, এই কারণে কিন্তু আমি ওকে শর্ট দিছি, ও হুকুম করে দিছি। তারপর কিন্তু ওকে মেরে দিছি 18 দিয়ে। তারপর আমি কিন্তু আবারও ওকে ইমোট দেখাইছি। তো ইমোট দেখানোর পরে 1 by 4। তো এখন কিন্তু লাস্ট রাউন্ডে আমি কিন্তু ওকে নেপাতে জুম করার চেষ্টা করতেছি। তো এখান থেকে জুম করছি, তো ওকে আমি অনেকটা ড্যামেজও দিছি। তো এরপর দিয়ে কিন্তু আমি উঠে যাওয়ার পরে কিন্তু এখানে গ্লোয়ালটা সেট করে নিলাম। ওখানে দেখছি গ্লোয়াল ফেলাইছে। তো আমি কিন্তু এখান থেকে নিলাম, আর ও আমাকে 218 হেড দিয়ে দিছে। তো এর জন্য কিন্তু আমি এখানে 2 মিনিটের কাছে 1 সেকেন্ডও বাঁচতে পারলাম না। তো এখন কিন্তু আমি হচ্ছে গ্লোয়ালটা আবারও সেট করে নিলাম। তারপর কিন্তু গান ও দেখতেছি ডেজার্ট নিল। তো ডেজার্ট নিল ভালো। তো আমি কিন্তু এখানে ডেজার্ট নিল। তারপর কিন্তু আমি যাচ্ছি। তারপর দেখা যাক এখানে 4 হয়েছে আমার 4। তো এখানে কিন্তু দুই ডবল AWM এবং একটা ডেজার্ট নিয়ে নিছে। তো আমি ডেজার্টটা হাতে করে নিয়ে গেছি। তো ভাই ও কিন্তু এই সাইডে আছে আমি বুঝতেই পারিনি, ও আমাকে একটু ড্যামেজ দিয়ে দিয়েছে। তারপর কিন্তু ও আরেকটা AW দিয়ে আমাকে হচ্ছে 150 দিয়ে দিছে ড্যামেজ। এই কারণে কিন্তু আমি এটার সামনে টিকতে পারিনি। তাই কিন্তু এবার আমি হচ্ছে AWM নেবে দিয়ে ওকে দুইটা গুলি দিয়ে কিন্তু ওকে পাতাক করে দেবো। এইভাবে কিন্তু আমি হচ্ছে যাচ্ছি। তো আমি কিন্তু এবারে এই সাইড দিয়ে যাচ্ছি। তো আমি ডেজার্টটা নিয়ে যাওয়ার পর কিন্তু আমি AWMটা নিলাম।
তো এখান থেকে এডাব্লিউএমটা নেওয়ার পর দেখছি পিসারও ভাই এক শটে হেডশট দিয়েছে এডাব্লিউএম দিয়ে। এ তো এডাব্লিউএম কিং বিটু কাছেও বড় ইয়া। তা আমার এখানে কিন্তু রাউন্ড 4-4 হয়ে গেল। তারপর কিন্তু এখন কিন্তু আমি এখানে ইয়ে নিয়ে আছে, তো এখান থেকে কিন্তু আমি কি নেবো ভাবতেছিলাম কি গান নেবো। তো এখান থেকে কিন্তু শর্ট গান এবং MP5 নিয়ে নিছি। তো শর্ট গানটা হাতে নিয়ে কিন্তু আমি MP5টা কিন্তু হাতে নিয়েছিলাম, তারপর কিন্তু শর্ট গানটা নিলাম, তারপর গ্লোয়াল সেট করে নিলাম। তো গ্লোয়াল সেট করার পর কিন্তু এখানে আমি দৌড়ে যাচ্ছি, দৌড়াতে যাইতে এখানে কিন্তু হুকুমকে একটা স্কিলটা ইয়ে করে নিছি। তারপরে হচ্ছে নেওয়ার পরে কিন্তু আমি সামনে যাচ্ছি, সামনে যাওয়ার পরে কিন্তু আমি হচ্ছে শর্ট গান আমার হাতে আছে। তারপর কিন্তু আমি এখান থেকে কিন্তু আমি ওকে দেখতে পাইছি পিছে, তাই আমি কিন্তু এই সাইডে আর গ্লোয়াল মেরে ফেলছে। এই কারণে কিন্তু আমি হুকুম শেষ। তারপর এপার দিয়ে আসার সময় কিন্তু দেখতে পাইছি, তাই কিন্তু আমি ওকে শর্ট দিয়ে দিছে। এইভাবেই কিন্তু এই ম্যাচটা আমরা বুইয়া করে নিছি। কার কার এই ম্যাচটা ভালো লাগছে তারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, 1K লাইক।